খুব সুন্দর একটা ঝর্ণা, নাম সহস্রধারা। ঝর্ণাটি এতটাই সুন্দর কিন্তু ভিডিওতে সেই অনুভূতি নেই। আধা ঘন্টার উপর সময় এখানেই কাটিয়ে ফেললাম। এবিসি ট্রেকের আসল মজা হিমালয়ের পর থেকে, একের পর এক ঝর্ণা। আমার ছবি তোলার শেষ নেই। অন্যরূপে ফিস্টেল, এখান থেকে ঝর্ণা পড়ছে একটা উপর দিয়ে, ওইখান দিয়ে। এবার একটা বিপজ্জনক ব্রিজ আছে, একটা একটা ঝর্ণা পেরোতে হবে। দারুণ ইন্টারেস্টিং। ওরে বাবা, এখানে ভিডিও করাটাই মুশকিল, কারণ কি সিঁড়ি মুখ থুবড়ে পড়ে যাওয়ার মতো যে করবো, খুবই ভয়। ফিরে এগোচ্ছে একদম বাসের পলকার ওপর দিয়ে ভিডিও করব, সেই সাহসটুকু পাচ্ছি না। তো দেখি তো রেলিং। আরে রানু, শ্রদ্ধা, মাইয়া, দেখি। Carefully. Yeah, thank you. এখানটা পুরো ফাঁকা। ও মাই গড, ये बाप रे बाप। ओह খারাপ। ওহ মাই গড, তো পেরোলাম আবার একটা। পেরোই আস্তে আস্তে। পৌঁছে গেলাম মাচাপুছারে বেস ক্যাম্প। এই যেন এক অন্য জগৎ। প্রচণ্ড ঠান্ডা ছিল এখানে। এটি হোটেল গঙ্গাপূর্ণা ভিউ লজ। ঘন মেঘে ভর্তি হয়ে গেল। ফিস্টেলকে দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ তিনি ক্ষণিকের জন্য দেখা দিলেন। কাল 3:30 উঠতে হবে। অবশেষে এসে দাঁড়ালাম সেই মহাপ্রাচীরের কাছে, যাকে এক ফ্রেমে ধরা যায় না। এ কি দেখছি! এই দেখার জন্যই তো এত কষ্ট করে এখানে ছুটে এসেছি। চারিদিকে সব নামি দামি শৃঙ্গরা ঘিরে রয়েছে। মাউন্ট ফিস্টেল। ফিস্টেলের এই খাঁজটিতেই সূর্য উদয় হবে। ফটাকসে ছবি নিয়ে নিলাম। অন্নপূর্ণার গায়ে সোনা গলে পড়ছে। কোথায় কষ্ট, কিসের কষ্ট?
এই দৃশ্য দেখেই তো হিমালয় প্রেমিকরা পাগল হয়ে যায়। এখান থেকে তো যেতেই ইচ্ছা করছে না। 4 ঘন্টা অন্নপূর্ণাকে মন ভরে দেখে অবশেষে নামতে শুরু করলাম। কিছুক্ষণ পর পর পিছনে ফিরে তাকিয়ে দেখছি। বাই বাই অন্নপূর্ণা। নামার সময় এক রাত দেউরালি ও আরেক রাত কাটাই এই সিনেমাতে। দারুণ লোকেশন। সন্ধেবেলায় সাক্ষী হই জ্বলন্ত আগুন থেকে পুড়ন্ত ছাইয়ের। পরের গল্পটা আপনার।